আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইয়িন ফাতাবায়্যানু। হে ইমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে তখন তোমরা তা যাচাই বাছাই করো। মহান আল্লাহ তাআলা বিশ্বের সমস্ত ইমানদারগণকে কথা বলছে, অতএব সাবধান, যেন এই আয়াতের উপর আমরা আমল করতে পারি। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল, সেই দল তারা কখনো অন্যায় করে না, বরং মানুষ প্রোপাগান্ডা চালায়। এটা নেহাত অন্যায়। বিএনপি প্রচার করেছে জামাত ইসলামী 1000 বা 5 টাকা করে তারা দিচ্ছে। এটা সাংঘাতিক একটা মিথ্যা অপপ্রচার। অতএব না জেনে মিথ্যা সংবাদ প্রচার করা ন্যায় অন্যায়, যেটা অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম। এজন্য ইমানদারদের কোরআন হাদিস বেশি করে অধ্যয়ন করা উচিত এবং আমল করা উচিত। তার কারণ মিথ্যা প্রপাগান্ডা এটা সমাজে অশান্তি সৃষ্টি করে, ব্যক্তি পরিবারের সমাজে অশান্তি সৃষ্টি করে এবং এই মিথ্যা প্রচারের মধ্য দিয়ে শান্তি ব্যাহত হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ইমানদারগণ, তোমরা এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে ঠাট্টা বিদ্রুপ করো না। হতে পারে যাদের ঠাট্টা করা হলো, বিদ্রুপ করা হলো, উপহাস করা হলো, তারা তাদের চাইতে ভালো, যা ঠাট্টা করা হলো। সুতরাং মিথ্যা বা কুধারণা করা এটা নেহাত অন্যায়। যাচাই বাছাই না করে এই ধরনের জঘন্য প্রচার প্রপাগান্ডা থেকে বিরত থাকতে হবে। বিএনপি জামাত ইসলাম সম্পর্কে অনেক কিছু বলতেছে, উঠে উঠলে তারেক রহমান, মির্জা ফখরুল, হারুন পারিয়া, মির্জা আব্বাস সহ অনেকেই তারা জামাত ইসলামের বিরুদ্ধে আগামী মুখে লেগেছে এবং লাগছে, ভবিষ্যতে মনে হয় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামীকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখুন এবং 12 তারিখে যাতে তারা বিজয় লাভ করতে পারে। আল্লাহ তাকে রহমত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।